আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কার মধ্যে 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস। বাংলাদেশকে 1600 মেগাওয়াটের পুরোটাই সরবরাহ করবে আদানি। লেবাননে জাতিসংঘের গাড়ি বহরে হামলা, বিদায়ী কমান্ডার আহত। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন সেনার চাঞ্চল্যকর তথ্য। বিদেশি সহায়তা স্থগিতে আবার ধাক্কা খেলেন ট্রাম্প। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। আরও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময়ের 6ষ্ঠ ধাপে দক্ষিণ গাজায় খান ইউনিসের একটি জায়গা থেকে তাদের মুক্তি দেওয়া হয়, খবর আল জাজিরার। মুক্তিপ্রাপ্তরা হলেন আয়ার হার্ন, গাহই ডেকেলচেন ও আলেকসান্দ্রে সাশা ক্রোফানভকে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচল অবস্থা এড়াতে মিশর ও কাতারের মধ্যস্থতার পর আজ স্থানীয় সময় সকাল 10টার দিকে তাদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহ করবে ভারতের কোম্পানি আদানি পাওয়ার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ সম্পর্কিত এক আবেদনে সাড়া দিয়েছে পূর্ণ বিদ্যুৎ সরবরাহে সম্মত একটি প্রতিষ্ঠান। তবে বিদ্যুতের দাম কমানোর ও কর সুবিধার চেয়ে এ আবেদন জানানো হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে। বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্ব হওয়ার গত বছরের 31 আগস্ট বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি গ্রুপ। শীত মৌসুমে নিম্ন চাহিদার কথা উল্লেখ করে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করার অনুরোধ জানালে গত 1 নভেম্বর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় তারা। লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরের কাছে জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিলের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় ইউনিফিলের একটি যানবাহনের আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার এক বিদায়ী উপপ্রধান আহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল লেবাননের দায়িত্ব শেষে নেপালের উদ্দেশ্যে বৈরুত ত্যাগ করার সময় মেজর জেনারেল চক বাহাদুর ঢাকাল হামলায় আহত হন। গাড়িবহরটি শান্তির ক্ষীরের বৈরুত বিমানবন্দরে নিয়ে যাচ্ছিল। তখন একটি হামলার শিকার হয় এবং তাদের একটি যানবাহনের আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে উত্তর কোরিয়া। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সিনেট প্যানেলকে দেয়া এক লিখিত বক্তব্যে পেন্টাগনের মহাদেশীয় প্রতিরক্ষা বিভাগের কমান্ডার গ্রেগরি গিল্ট এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কিম জং উন শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথে রয়েছে। সম্ভবত উত্তর আমেরিকার জুড়ে লক্ষ্যবস্তুতে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে। আগামী 5 দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসআইডি তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। স্থানীয় সময় গতকাল ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন, খবর এপির। গেল 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে 90 দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে, কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।